রাজারহাটে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। তাকে কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। এই শামীমের বিরুদ্ধেই অভিযোগ, কারণ বাড়ি ভাড়া নিয়েছিলেন এই মোহাম্মদ শামীম, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আরো জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে মূল যে অভিযুক্ত মোহাম্মদ শামীম তাকে গ্রেপ্তার করলো কামারহাটি এলাকা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। অন্যদিকে নারায়ণপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, মূলত যে ভাড়া বাড়িতে ব্যাগ রেখে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তারের পরে শনাক্ত করা হয় এবং মোবাইল ফোন কিন্তু খতিয়ে দেখা হয়। মোবাইল ফোনের নাম্বারের সূত্র ধরে শামীমের হদিশ পায় বেশ কয়েকটি জায়গায়। এরপরেই কামারহাটি এলাকায় একটি জায়গায় পুলিশের পক্ষ থেকে এখানে গোয়েন্দা আধিকারিক তারা হানা দেয় এবং সেখান থেকে মোহাম্মদ শামীম তাকে গ্রেপ্তার করেছে। এই বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। ইতিমধ্যে শামীমকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে নারায়ণপুর থানা আনা হবে, আগামীকাল আদালতে পেশ করা হবে। কিন্তু যে গোটা ঘটনা, সেই ঘটনায় শুধুমাত্র শামীমই জড়িত নাকি শামীমের পিছনে আরো অন্য কেউ রয়েছে মাস্টারমাইন্ড, এই গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। বেশ, কি হয়েছিল দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণ, যেই বিস্ফোরণে আহত হয়েছিলেন একজন, এবং সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের দেখিয়েছি ঘটনার মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেখানে একটি বোমা বিস্ফোরণ হলেও আরো দুটি বোমা উদ্ধার হয়েছিল। আর সেই বোমা আজ নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি মাঠে নিয়ে গিয়ে বম ডিসপোজাল স্কোয়াড সেই বোমা নিষ্ক্রিয় করে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বোমাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক যে ছবি তুলে ধরছে, অটোতে করে বোমা দুটি নিয়ে আসা হয় বালতিতে ভরে, এবং তারপরে নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি গর্ত, এবং সেই গর্তে বোমা রেখে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেই বোমা নিষ্ক্রিয় করে বম স্কোয়াড। আধিকারিকেরা রয়েছেন, বোম স্কোয়াডের আধিকারিকেরা রয়েছেন, উল্টো দিকে ফায়ার ব্রিগেড তারা এখানে রয়েছে। এবং যে ঘটনাটি ঘটেছে সকাল থেকেই যে খবর আমাদের নজর রয়েছে রাজ্য প্রসেসটা কি স্যার? এবং বোম ডিসপোজাল, যে বোম ডিফিউজ করার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে বিস্ফোরণ, এবং সেই ঘরে যে ব্যাগে বোমা রাখা ছিল, সেই বোমা রাখা থেকেই বিস্ফোরণ। সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত রেকর্ড। দুদিন আগে এই বাড়ি ভাড়া নেন শামীম, মোহাম্মদ শামীম, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই এই যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ দক্ষিণ নারায়ণপুরে নিয়ে আসা হবে মোহাম্মদ শামীমকে, এবং যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমা নিষ্ক্রিয় করেছে बम स्क्वाड। 2 दिन पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का यहीं पाड़ा का है, रिक्स लिया, जो अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया। हाँ, अब अच्छा हो कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था। बम रखा हुआ था, गेट था, एक तो ब्लास्ट हुआ। अभी सुनने में आया 2 आर रखा हुआ है अंदर में, 2 आर रखा हुआ। पुलिस है, रात भर पुलिस था यहाँ पर, रात भर पुलिस देख रहा था ब्लास्ट। अभी जो निकालने वाला बम वाला है वो अभी तक आया नहीं। কি হয়েছিল ঠিক 8টার সময় কি ঘটেছে? 8:05 ও बैग लिए এসে আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। तो ও রেখে তালা মেরে ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম ব্লাস্ট হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল, কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওই সেলিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সেন্সা আছে।